আমি ভেবেছিলাম মিলেনিয়াম পার্কের পর ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো, তারপরে নিউ ব্লগ স্টার্ট করব নতুন কোনো জায়গা থেকে, ঠিক আছে? আর চুলটা খুলছি না কারণ সন্ধে হয়ে গেছে, তো তাই জন্য আর চুলটা খোলার আর চান্স নিচ্ছি না। তো কিছু মাইন্ড করো না, খোপা করে করছি বলে না, তাও করেই দিই। ও যখন এত কিছু করছে তাহলে আমি যেন হ্যাঁ আমি তো স্টাইলটা মারলি। হ্যাঁ এটা খাচ্ছিলাম আম পাতা জোড়া জোড়া। যাই হোক, গাড়িটাকে একটু সাইড করে দিই। এইদিকে আলোটা দিকে আছে, এবার ঠিকঠাক লাগছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি ভাবছিলাম মিলেনিয়াম পার্কের পর ওখানে আমরা ব্লগটা এন্ড করে দেবো, কারণ নিউ ব্লগ করবো আবার নতুন কোনো জায়গা থেকে করব। বাট তারপরে ভাবলাম যে না, ব্লগ আমি এন্ড করবো না, ব্লগটা কন্টিনিউইং থাক, রাখবো। ব্লগ যদি বড় হয়ে যায় পারলে পার্ট 1 পার্ট 2 দিয়ে দেবো, তাও ভালো, কিন্তু ব্লগটা আমি এন্ড করবো। তো সেই জন্য ব্লগটা আমরা এন্ড করিনি। অ্যান্ড আমরা এখন কোথায় চলে এসেছি? কোথায় এসেছি আমরা এখন চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার সবথেকে বড় প্রেম ভালোবাসার জায়গা প্রিন্সেপ ঘাট। সো প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। প্রিন্সেপ ঘাটে মোটামুটি এখানে ঘুরতে আসার জন্য খুব ভালো। অ্যান্ড শীতকালে বেশ একটু রাতের বেলা একটু ঘুরতে এলে, আড্ডা মারলে, বন্ধু বান্ধব গ্যাং নিয়ে এলে তো আরও ভালো, ফটোশ্যুট রিলসের জন্য আরও ভালো। তো মানে ভালো বলতে এই বন্ধু বান্ধব নিয়ে এসে কোনো লাভ নেই, বুঝতে পারছো। যাই হোক, তোমরা বাবা অনেকে বলবে যে রাত্রিবেলা কেন রাত্রিবেলা কেন গেলাম, বলতে গেলে মিলেনিয়াম পার্ক সারাদিন ঘোরার পর বিকেলে ঢুকতে ঢুকতে রাত হয়নি, এখন 5টা 10-15 বাজে শীতকালে বলে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি এসেছি, তো নাইট ব্যাপারটা ওটা আর কি, ওই যে মানে গাইজ রেখেছি, মানে ও রেখে দিয়েছে কি আজকে ক্লিপটা আর কি এরকম রেখে দেয়। চলো যাওয়া যাক, আমরা প্রিন্সেপ ঘাট পুরো এক্সপ্লোর করছি মোটামুটি। পরে নিয়েছি, প্রচন্ড লাগছে ঠান্ডা। আর এটা হচ্ছে পেছন দিকে ব্যাক ক্যামেরা করে দেখা, এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছেন না, এই যে পেছন, এটাই হচ্ছে সেই পিলার, যে পিলার দিয়ে পুরো ইন্ডিয়া কভার করা যায়, সেই পিলার নিচে আছে ভালোবাসার পিলার। চলো শুরু করি আমরা। চলো এবার এখান থেকে আমরা যাওয়া শুরু করি। অলরেডি এখন অন্ধকার অন্ধকার লাগছে, কিছু করার নেই, বাট এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমরা এবার দেখাতে দেখাতে যাই যে কি কি আছে না আছে। ফার্স্টে চলো। ওয়েলকাম টু হুগলি সেতু বিচ, তার নিচে প্রিন্সেপ ঘাট। আমরা কি ঘাটে যাব? আমরা ঘাটে যাব। তাহলে ও মা ভালো করে যাবো। তো গাইস চলে এসেছি এখন, পুরো আচ্ছা কী হয়েছে জানে গাইস, মানে বন্ধু বান্ধব জানে তো, ওরা বেশি খাস বম্পক করি খাসও বেশি। এবার এখন চলে এসেছি আমরা প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট মানে দেখতেই পাচ্ছ পুরো প্রিন্সেপ ঘাট। তো যার জন্য মেলি সন্ধ্যেবেলা তোলা হয়, সন্ধ্যেবেলা আসার কারণ এটাই, এই ভিউটা তোমাদের দেখানোর জন্য। তো চেষ্টা করবো তোমাদেরকে টোটাল ভিউটা দেখানোর জন্য। তো দেখা যাক, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। চলো, আর কিছু খাচ্ছ তুমি? আজ একটু খাচ্ছ। আমি কিন্তু কিছুই করিনি গাইজ, ও কিন্তু এমনি সব করে এরকম, দেখেছো? সবসময় ভাব দেখায় এরকম, কিন্তু আদৌ কিছুই হয়নি। না গাইজ, ও তো যাই হোক, জোকসা পার্ট প্রিন্সেপ ঘাট আমরা গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছিলাম। জোরে জোরে বলছি কারণ এখানে ফোয়ারা টোয়ারা অনেক কিছু আছে, শুনতে পাবে কি পাবে না সেই জন্য। এখন প্রিন্সেপ ঘাট গেট নাম্বার 1 দিয়ে আমরা কোথায় যাচ্ছি? সবাই যাচ্ছি, আমিও নিজেও জানি না কিছু। এবার সবার মুখে শুনি প্রিন্সেপ ঘাট। আদৌ প্রিন্সেপ ঘাটে যে কি আছে তোমাকে অরিজিনালটা আজকে বলবো। এখন কিছু বুঝে পাইনি, মানে পরে কোথায় কিছু খুঁজে পাচ্ছি না কিছু। যাই হোক, ও অনেক মনের সুখ হয়ে গেছিল। আমি নৌকা চড়বো। নৌকাটা প্রাইস আছে না গাইস, ওখানে বলছে 400 টাকা। তো তোমাদেরকে দেখালাম কি ভালো জায়গা যাবে 200 টাকা, 100 টাকা লঞ্চ চড়তে পারবে। হ্যাঁ, আমরা বললাম না 100 টাকা লঞ্চ চড়া যায়, সেখানে 400 টাকা দিয়ে মানে বেকার পয়সা নষ্ট।
তো গাইস এসব করে কোনো লাভ নেই। তো সেই জন্য এখানে মানে আসতে পারো, যাদের যাদের ইচ্ছা তারা যা টাকা বেশি করতে পারো 400 টাকা খরচা করে, কিন্তু আমি তোমাদের ভালো মেসেজ দিয়েছি। করতে পারো, আসবে না পারলে এখানে লঞ্চ নৌকা ছাড়া কোনো লাভ নেই, এখান থেকে একটুখানি চড়াবে, এছাড়া কিছু নয়। আর বাদ বাকি আমি জানি না আদৌ এখানে কি হচ্ছে। চললে গাড়ি ছাড়ো, রিক্সা চলে লাভ, বেটা চললে লঞ্চ চড়ো, ওই নৌকায় চড়ে আমি কি পাবো তুমি বলতে পারো? কি পাবে না। তো যাই হোক গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছি, এবার জানি না সোজা এগোলে আর কি আছে। আর গাইস সবসময় শুনেছি মানে বয় না সামনের জিনিসের কদরটা কম থাকে, দূরের জিনিস কত বেশি থাকে, সেই কদরটা দেখার জন্য এসেছি আজকে। সামনের জিনিস বলতে গেলে সরোবর, আর দূরের জিনিস বলতে গেলে প্রিন্সেপ ঘাট। তো কদরটা কার বেশি দেখতে চাই আমি। যাই হোক বাট আমি কদর এখন খুঁজে পাইনি কিছু এখন আমি গাইস কিছুই জানি না, এটা তো নেভির আন্ডারে চলে গেলাম এখন। আচ্ছা, তো আমরা প্রিন্সেপ ঘাট ঘুরতে 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 পেয়েছিল খুব তেষ্টা। এবার ওর বক্তব্য আমি কি খাবো না, আমার বক্তব্য ছিল আমরা খেয়েছি মাংস আর রুচি খেয়েছিলাম, তো তা খাওয়া বললাম যে কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হয়। ওর বক্তব্য, ম্যাডামের বক্তব্য কোল্ড ড্রিঙ্কস তো খাই না, ম্যাডামের বক্তব্য না, আমি দেখতে পেয়েছিলাম গোলা ওখানে। হ্যাঁ ওটাই তো বলতে দে। তখনই ম্যাডামের চোখে বললো যে গোলা, তখন কালাখাট্টা গোলা, ওটা হাসতে কানে কি বলবো আর। হ্যাঁ যাই হোক কালাঘাটটা গোলা, হ্যাঁ কালাঘাটটার সাথে মিক্স কিছু করা করেছে আছে, আর গোলাও ফার্স্ট টাইম ট্রাই করছে। দেখো লাইফে সব লাইফে আমি ফার্স্ট টাইম ট্রাই করা ভালো, লাইফে আমারও ফার্স্ট টাইম, তো আমার ইচ্ছে ছিল ওকে ট্রাই করানো। তো সেই জন্য গোলাটা কিভাবে কোন দোকান কোথায় সমস্ত কিছু শর্টসে দেখতে পেয়ে যাবে। বাট এবারে বানালো খেয়ে বলি যে কিরকম লাগছে না লাগছে। তো চলো একবার আগে ট্রাই মেরে যাওয়া যাক কেমন। টেকে গেলে ভালো হতো, দর্শকরা দেখছে তো তুমি কিংবা খাচ্ছ, সেই জন্য আর কি দেখতে হবে সবাইকে। ভালো খেতে চাই। এই তো বাড়ির বরফ রে। হ্যাঁ গাইস মানে কালাঘাটটা গোলাঘাটটা যেটাই বলছিস না, একটা বরফ, লেবু আর নুন দেওয়া, আর কিছুই নেই। লেবু নুন আর কালার থাকে। হ্যাঁ এবার হ্যাঁ আর কিছুটা হচ্ছে ভালোবাসার গুণ, আর কিছু নেই এর মধ্যে। তো ম্যাডাম বাবা খাচ্ছে, খেয়ে নিই, কারণ আমাদের এখন আছে প্রিন্সেপ ঘাট দেখিয়ে নিতে পারো। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে পপ করে চলে আসছি। A few moments later. তো আপনাকে ফার্স্ট অফ অল গোলা খেয়ে কেমন লাগলো? গোলা তো নয়, পুরো পোলা হয়ে গেলাম আমি, মানে আমি। अरे कहना क्या चाहते हो? ভালো হচ্ছে না বলতে লেবু ছিল, লেবুটাই খুব ভালো, লেবু দিয়ে যে ফ্লেভারটা, একটা কি ফ্লেভার দেওয়া ছিল যেটা একদম যাই হোক ফার্স্ট টাইম খেয়েছে বলে বললো। যদি তুমি আমার রিভিউ জানতে চাও, আমি এর আগে খেয়েছি, অনেকবার খেয়েছি, বাট গোলা আমি নর্মালি খেয়ে থাকি কালাখাট্টার ওপর খাই, আর বিট নুন দিয়ে খাই, আর লেবু। কিন্তু আমি একটা গোলা খেয়েছি, সিরাপ অনেক ধরনের সিরাপ মিক্স করেছিল, যে সিরাপগুলো আমার ঠিক লাগেনি এখানে, তাই আমি অ্যাডজাস্ট করবো এখানে এলে কেউ গোলা খেও না। আমার তো একদমই ভালো লাগেনি, গোলাটা খেয়ে 40 টাকা দামের মধ্যে সব খাওয়া উচিত না। তুমি পেপসি খেও, আইসক্রিম খেও, পাপড়ি আছে, ফুচকা আছে, এইসব খেও, লাভ আছে। আমার গোলাপ খুব একটা ভালো লাগেনি, আর ও ফার্স্ট টাইম খেয়েছিলাম জানি না। আমি হচ্ছে একটা জিনিস খাই 10 টাকা দাম নেয়, তোমরা হয়তো গাইস খেয়েছো, অনেকেই খেয়েছো, অনেকেই জানো। হ্যাঁ বরফ আইসক্রিম বলতে গেলে গোলার মতনই দেয়, এর মুখ প্লাস্টিকেতে বরফ দেয়, কিন্তু বরফটা টাইট করে না, বরফ জল, বরফ দিয়ে নুন আর লেবু দিয়ে দেয়। হ্যাঁ ওইটাই তো গোলা, ওটা অ্যাকচুয়ালি গোলা। এটা হচ্ছে ওর মধ্যে ওই যে আমাদের যখন দিয়েছিল কালাখাট্টা, ওর মধ্যে উনি বললেন যে কালাখাট্টার মধ্যে অনেক সিরাপ দেবে। তো আমরা ভাবছিলাম যে সিরাপ কী ধরনের সিরাপ, তো ট্রাই করেই দেখি 40 টাকা। বাট আমি তারপরে বলবো যে কালাখাট্টার সাথে তোমরা কোনো সিরাপ অ্যাড করো না, খুব একটা ভালো লাগবে না। কালাখাট্টা নুন, বিট নুন, লেবু এসব দিয়েও ভালো লাগবে। আর বরফটা ঘুরতে ফেলবে না কেউ, বরফ দিয়ে খেতে হয়, ভালো লাগবে না, এমনি ভালো লাগবে। হ্যাঁ এমনিও ভালো লাগবে। তো যাই হোক এটা হচ্ছে পুরো গোলা। আর আদারওয়াইজ টোটাল ব্লকের লাস্ট পার্টে আমরা চলে এসেছি। মেনলি প্রিন্সেপ ঘাটে আমি এছাড়া কিছু দেখতে পাইনি, সবাই বলছে প্রিন্সেপ ঘাট খুব ভালো, খুব ভালো। বাট প্রিন্সেপ ঘাটে আমি সেরকম কিছুই দেখতে পাইনি। তুই কিছু দেখতে পেয়েছিস? না মানে নৌকা চললে 400 টাকা পারে, নৌকা চললে 400 টাকা পারে, কিন্তু তোমাদের আগেও বলছি 400 টাকা খরচা করার থেকে লঞ্চ চড়বে মিলিয়ন পার থেকে, যেখানে হচ্ছে 100 টাকা করে আছে, আর খাওয়া দাওয়া চার্জ নিয়ে তোমার 190 বাবুঘাট পার্কের ছাড়ে ওটা থেকে উঠতে পারো ভালো, ওটা খুব ভালো জিনিস, ইয়ে পাবে। বাট
400 টাকা লস করে দরকার নেই। আদারওয়াইজ এখানে প্রিন্স অফ ঘাট মেনলি আমি যদি বলি মিলেনিয়াম পার্ক আজকের দিনের মধ্যে আমার সবথেকে বেস্ট লেগেছে আমার। হ্যাঁ, তোমার বাবুঘাটও খুব ভালো লেগেছে, কিন্তু প্রিন্স অফ ঘাট নাম, প্রিন্স অফ ঘাটটা আমার বাট কামে কিছু নেই। কিছুই নাই আর যদি প্রেম করার জন্য থাকে আমাদের সরোবর লেকও ভালো, কিন্তু এইখানে সেরকম জায়গা কিছু নেই। তোমাদেরকে আমি বেস্ট রিভিউটা দিলাম আমরা। হ্যাঁ, আমরা দেখো আমরা বলছি অ্যাকর্ডিং টু আস, আমরা কারুর মতামত নিয়ে আমরা কাড়াকাড়ি করছি না। আমরা যেহেতু ঘুরেছি আমরা চাই আমাদের মতামতটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে, এইটুখানি ব্যাপার। তো আশা করছি তোমার যদি আজকের এই বাবুঘাট, মিলেনিয়াম পার্ক, প্রিন্স অফ ঘাট এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। অ্যান্ড তোমাদের বাকি ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও, আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ওর ফেসবুক, ইনস্টাগ্রাম, আর আমাদের দুজনের কমন পেজ ফেসবুক, ইনস্টাগ্রাম, ওগুলোতেও তোমরা লাইক করে দিও, ফলো করে দিও, অ্যান্ড পেজগুলো শেয়ার করো। অ্যান্ড হ্যাঁ, আমি বলছি বলতে দিচ্ছি। আচ্ছা, অ্যান্ড ওই যে বললাম আমাদের এই ভিডিও যদি না স্টপ করি বক চলতে থাকবে, তাই জন্য স্নেহা পার্থ বাবু টাইমকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, দাবিয়ে করো, মারাত্মক করো, ভালোবাসা পাচ্ছি। আমারটাও তোমার চ্যানেল নেই? হ্যাঁ, দুটো চ্যানেলই করো, অবশ্যই দুটো চ্যানেলই করবে, সেটাই আসছে। আসার জায়গায় ও বন্ধ করে দেয়, এটাই হচ্ছে ঝগড়া করি সেই জন্য ঝগড়া করেছি বুঝে উর্দু গাইস এই জন্য কিন্তু গাইস আমরা ভিডিওটা ও কিন্তু এমনি চেয়েছে, ওটা কিন্তু কিছুই করিনি। দেখো এমনি হাত ধরলা, এই দেখো এমনি করছি কিছু না এরকম না, ওরকম কোথাও গাইস চিমটি কাটে দেখবে, চিমটি কাটে দেখবে, দেখা ওই দেখা এরকম করলে এরকম। তো একটা ভাই এসেছিল আর কি, বললো একটা ছবি তুলে দেওয়ার জন্য। কিন্তু যাই হোক ওর দায়িত্ব হচ্ছে ফটো, আমার নিউ ফটোগ্রাফার। যাই হোক আপাতত আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। তার দেখতে থাকো, প্রতি কটা ভিডিও সাপোর্ট করো, শেয়ার করো, লাইক করো, দুটো চ্যানেল। চলো, বাই বাই।